আম্পায়ারের ভুল ডিসিশন, বারবার বিপক্ষে গেলেও শেষ রক্ষা হয়নি ভারতের। ভারতকে রীতিমতো কাঁদিয়ে হারিয়ে কেমন করে চ্যাম্পিয়ন বনে গেল বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চ্যাম্পিয়ন হবার লক্ষ্য, মুখোমুখি দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ভারত। একের পরে এক ব্যাটার এসেছেন আর গিয়েছেন। যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের 200 রান পার করা নিয়ে ছিল শঙ্কা। পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট উপহার দিলেও ফাইনালে বিগ স্কোরিং ম্যাচ খেলতে পারেনি, থিতু হয়ে গেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে যখন বলার মতো স্কোর নেই কারো ব্যাটে, তখন লো অর্ডার ব্যাটার ফরহাদ হাসান দায়িত্ব নিলেন। বলার মতন অবশ্য তেমন একটা কিছু করতে পারেননি, তবে ইন্ডিয়াকে শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে 199 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল বাংলাদেশের জুনিয়র টাইগাররা। একে তো ছোট লক্ষ্য, একের পর এক স্পট সিগন্যাল গিয়েছে বাংলাদেশের বিপক্ষে। এলবিডব্লিউর জন্য জোরালো সব আবেদন, সাড়া মিলছে না আম্পায়ারের কাছ থেকে। এমন সময় দায়িত্বটা যেন নিজের কাঁধে তুলে নিলেন ইকবাল হোসেন ইমন। পুরো আসরে দাপট দেখানো এই বোলার ভারতের বিপক্ষেই জোড়া উইকেটের আঘাত। এরপর আলফাদ এবং ইমনের এমন দুর্দান্ত বোলিংয়ে ভর করে 26 ওভারে 92 রানে 7 উইকেট হারিয়েছিল ভারত। সেইখান থেকে অবশ্য জয়ের চেষ্টা করছিলেন হার্দিক এবং আমান, কিন্তু বাংলাদেশের ইনিংসের 31তম ওভারের ঘটনা, নিজ দায়িত্বে বল তুলে নিলেন জুনিয়র তামিম। ভারতের তখন দলীয় রান ছিল 115। আমানকে বোল্ড করে সাজঘরে পাঠান তামিম। শেষ উইকেট জুটিতে লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিল ভারত, কিন্তু বাংলাদেশের দাপটের বোলিংয়ের কাছে পাত্তাই পেল না ভারত। রীতিমতো ভারতকে কাঁদিয়ে হারিয়ে এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন বনে গেল জুনিয়র টাইগাররা।